আসসালামু আলাইকুম গাইজ। এখন আমরা যে জায়গাতে আছি এটা হলো বরিশাল বাগেরহাট জাদুঘরের পাশেই এই সুন্দর দৃশ্যটি অবস্থিত। আপনারা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন, রাস্তা দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন। জাদুঘরের ভিতরে অনেক কিছু দেখেন, চারিদিকে শুধু সবুজ দৃশ্য আর দৃশ্য। অনেক সুন্দর ফুল গাছ, অনেক গাছ, ঘাস গাছ দেখেন। বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসছে এখানে। দেখেন এখানে অনেক মানুষ আসছে ঘুরতে, জায়গাটা অনেকই সুন্দর। এখানে আবার ৬০ গম্বুজ মসজিদও আছে। এই দেখেন আমাদের সামনে ৬০ গম্বুজ মসজিদটা দেখা যাচ্ছে। চারিদিকে শুধু শ্যামল দৃশ্যতে ভরা রাস্তাটি। এই দেখেন ৬০ গম্বুজ মসজিদ, অনেক সুন্দর। ফল গাছ, ফুল গাছ এখানে আসলেই দেখতে পারবেন। দেখেন অনেকগুলো মানুষ ক্যামেরা নিয়ে আসছে, রাস্তাঘাট অনেক সুন্দর। এই দেখেন এখন যাব আপনার ৬০ গম্বুজ মসজিদের দিকে রওনা। হাঁটতে হাঁটতে অনেক দৃশ্যগুলো হাইটা দেখতেছি আমরা। চারিদিকে দেখেন ৬০ গম্বুজ মসজিদ। এটার ভিতরে ঢোকার জন্য আমরা অনেকবার চেষ্টা করছি, কিন্তু রোড পাইতেছি না। তারপরে বাইরে থেকে দেখতেছি অনেক সুন্দর। আমরা তো হাঁটতে হাঁটতে রোড টোকাই পাইতেছি না। এখন আরেকটা রোড দিয়ে ঢুকতেছি। এখানে দেখি গোলাপ ফুল গাছ অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। অনেক অতিথি আসছে এখানে, আমাদের নীরব ক্যামেরার দিকে বারবার তাকাইতেছে। সামনে যে বাড়িটা দেখতেছেন, এই গার্ডেনটা যারা দেখে শুনে রাখে তারা এখানে বিশ্রাম নেয়। দেখেন ছোট একটা মাঠ, চারিদিকে শুধু ফুল গাছ আর ফল গাছ। এই দেখেন ডানও ঘাস, বামেও ঘাস, মাঝখান দিয়ে রোড করছে তারা। আর ওই ডান পাশে দূরে ৬০ গম্বুজ মসজিদটা দেখা যাইতেছে। অনেক সুন্দর গাছগুলা, ছোট ছোট ফুল গাছ, অনেক বড় বড় গাছও আছে, নারকেল গাছ। আরেকটা জিনের গাছ আছে, ওইটা একটু পর দেখতে পারবেন আপনি। মসজিদটা জিন দ্বারা তৈরি হয়েছে। এখানে ৬০ গম্বুজ মসজিদ বলা হয় এখানে। আপনারা বরিশালে বাগেরহাট আসলে এটা দেখতে পারবেন। আবার জাদুঘরে আসতে, আপনারা যদি বরিশালে বাগেরহাট জাদুঘরে আসতে চান, জাদুঘরটা ওই পাশে। অনেক বড় বড় কুমির দেখবেন, অনেক পুরানো জিনিস, আসবাবপত্র দেখবেন আপনারা। রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তার পাশে অনেক সুন্দর ডিজাইন করছে তারা গাছ দিয়ে। দেখেন জবা ফুল, মানে এক কথায় অনেক সুন্দর জায়গাটা।